সব বাড়িরই একটা গল্প থাকে, কিন্তু কিছু গল্প এমন হয় যা শুধু দেওয়াল জানে, আর জানে যারা কোনোদিন ফিরে আসেনি। এই গল্পে কেউ বাঁচার চেষ্টা করেনি, কারণ এখানে মৃত্যু নয়, অদৃশ্য একটা উপস্থিতি ধীরে ধীরে গিলে ফেলে সব কিছু, স্মৃতি, আলো, বিশ্বাস, আর শেষে নিজের অস্তিত্বকেও। শুনতে পাবে, অনুভবও করবে, কিন্তু বুঝতে পারবে না কখন ছায়া তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর তুমি শ্বাস নিতে পারছো না। এবার শুরু হচ্ছে নিশিপুরের আতঙ্ক, এক ভয়ঙ্কর নীরবতার গল্প। এই গল্প এক রহস্যে ঘেরা গ্রামের, যার নাম নিশিপুর, যেখানে অন্ধকার কেবল রাতের নয়, বরং এক অদৃশ্য ছায়ার আবরণ। পশ্চিমবঙ্গের এক অজানা কোণে লুকিয়ে আছে এক রহস্যময় গ্রাম নিশিপুর। সবুজ গাছগাছালিতে ঘেরা, আঁকাবাঁকা মাটির রাস্তা, আর সেই রাস্তার পাশে ছোট ছোট কুঁড়ে ঘর। দিনের বেলায় এই গ্রাম যেন এক স্বপ্নপুরী, পাখিদের কলা কাকলি, নদীর কুলুকুলু শব্দ, আর দূরে কোথাও বাঁশির সুর। আমার নাম সায়ন সেন, বয়স 30-এর কাছাকাছি। পেশায় আমি একজন শিল্পী, তেল রঙে আঁকা ছবি আমার নেশা, আমার জীবন। কিন্তু গত কয়েক মাসে সব কিছু কেমন যেন বদলে গেছে। ক্যানভাসের রঙগুলো যেন মলিন, ব্রাশের টানে আর নেই আগের আবেগটা। মাথার মধ্যে সবসময় একটা ধোঁয়াশা কাজ করে, একটা অদ্ভুত অস্থিরতা, যেন কিছু একটা ডাকছে আমাকে অজানা কোথাও থেকে। এই অস্থিরতার হাত থেকে মুখ পেতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম, এই শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে যাব। মনের মধ্যে তখনই মনে পড়ে গেল একটা নাম, নিশিপুর। ছোটবেলায় একবার মায়ের হাত ধরে গিয়েছিলাম ওখানে। তখন খুব ছোট্ট ছিলাম, সব মনে নেই। তবে একটা জিনিস এখনো মনে গেঁথে আছে, একটা বিশাল বটগাছ আর তার ছায়ায় দাঁড়িয়ে থাকা একটা ধূসর কুঁড়ে ঘর। ঘরটার সামনে দাঁড়িয়ে আমি কেমন যেন ঠান্ডা অনুভব করেছিলাম, যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওইখানেই যাব। কয়েকদিনের জন্য হলেও নিজের ভিতর শূন্যতা থেকে পালাতে পারি কিনা সেটা দেখে নেওয়া দরকার। নিশিপুর স্টেশন খুব ছোট্ট একটা জায়গা, চারপাশে নির্জনতা, দুটো প্ল্যাটফর্ম, একটা টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা চায়ের দোকান, আর কিছু মুখ যাদের মধ্যে কৌতূহলের চেয়ে ভয় বেশি। রিক্সা নিয়ে তখন গ্রামে ঢুকলাম, তখন সূর্য ডুবে যেতে বসেছে। চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড়, কুয়াশা মিশে আছে বাতাসে। আমার চোখ জুড়ে যেন শৈশবের কোনো ছবির টুকরো ফুটে উঠেছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ রিক্সাওয়ালা থামলো একটা বিশাল বট গাছের নিচে। গাছটার একবারে ভয়ঙ্কর, বিশাল। তার ঝুলে থাকা শিকড় যেন মাটির ভিতর লুকিয়ে রেখেছে কিছু। গাছের পাশে সেই পুরনো কুঁড়ে ঘর, যেটা আমি ছোটবেলায় দেখেছিলাম। দরজাটা আধ খোলা, জানালা নেই, ভিতরটা অন্ধকার, নিস্তব্ধ। একটা অনুভূতি হচ্ছিল, কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে সেই অন্ধকারের ভিতর থেকে। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ওখানে কেউ থাকে? সে কেবল চোখ নামিয়ে বলল, ওদিকে কেউ যায় না, রাতে তো নয়ই। আমি আর কিছু বুঝলাম না। রিক্সা আবার চলতে লাগলো। গ্রামের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন একটা শীতল স্রোত বয়ে গেল শরীর জুড়ে। উঠোনে পা রাখতে পুরনো গন্ধ, লাল মাটির ঘ্রাণ,
ঘরের কোণ থেকে জেগে আসা ধূপের গন্ধ। দরজায় দাঁড়িয়েছিলেন আমার মামা, অরুণ মামা। বয়স 60-এর কাছাকাছি, মুখে শান্ত একটা হাসি। তার পাশে আমার মামি মেঘলা, আর তাদের মেয়ে আমার মামাতো বোন তিশা। ওরা সবাই খুব ভালোভাবে গ্রহণ করলো আমাকে, যেন আমি কোনো হারিয়ে যাওয়া ছেলে। ঘরে ফিরেছি অনেক বছর পর। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে গেলাম। কাঠের জানালা, মেঝেতে খড়ের বিছানা, এক কোণে একটা বড় আয়না, আর দেওয়ালে ঝুলছে এক পুরনো ফটো ফ্রেম। বিদ্যুৎ চলে গেছে, ঘরে এখন শুধু একটা কেরোসিনের কুপির আলো। আমি শুয়ে আছি, ঘুম আসছে না। অদ্ভুত একটা চাপা ভয় বুকের ভিতর। হঠাৎ জানলার পাশে একটা ছায়া, লম্বা, স্থির দাঁড়িয়ে থাকা একটা আকৃতি, মানুষের মতোই কিন্তু যেন অনেক লম্বা। মুখ দেখা যাচ্ছে না, তবে চোখ, আমি নিশ্চিত কেউ তাকিয়েছিল আমার দিকে। আমি তাড়াতাড়ি উঠে জানালার দিকে এগিয়ে গেলাম। জানলার কপাট খুলে বাইরে তাকালাম। কেউ নেই, শুধু সেই বটগাছ, রাতের কুয়াশা, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি জানলাটা বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম, কিন্তু বুকের ভিতর একটা জিনিস জমে রইল। আমি জানি আমি যা দেখেছি তা স্বপ্ন নয়। এই নিশিপুর গ্রামে কিছু একটা লুকিয়ে আছে। পরদিন সকালে উঠে মামার সঙ্গে চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, মামা, গত রাতে জানলার পাশে একটা ছায়া দেখলাম, কেউ কি থাকে ওই গাছটার পাশে? মামা মুখে কিছু বললেন না প্রথমে। চোখ নামিয়ে চায়ের কাপে তাকিয়ে বললেন, রাত হলে জানলা দরজা বন্ধ রাখবি সায়ন। এই গ্রামে অন্ধকারে যা দেখা যায় সবসময় তার ব্যাখ্যা হয় না। আমি চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ঠিক করে ফেললাম, আমি খুঁজে বের করব নিশিপুর কি লুকিয়ে রেখেছে।